ইবাদত, যার জান্নাতে ঢোকার দরজা গেটই আলাদা। সুবহানাল্লাহ। এমন একটা ইবাদতের ভিতরে আল্লাহ আমাদেরকে শরীক রেখেছেন। এখন এই রমাদানে ইফতারকে সামনে রেখে আমাদের আলোচনার কয়েকটা টপিক, কয়েকটা বিষয়। প্রথম বিদআত সম্পর্কে সংক্ষিপ্ত একটা স্বচ্ছ ধারণা। এরপরে আমরা লাইলাতুল কদর সম্পর্কে আমরা চলমান এবং চূড়ান্ত বিষয়গুলো আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, শব্দ কথা বোঝা যাচ্ছে কিনা। কারণ মসজিদে অনেক সময় দেখা যায় যে মসজিদের যে মাইক থাকে জুমার খুতবা, এই ফ্যানের আওয়াজের কারণে সমস্যা বা হয় না। তো যাই হোক, প্রথম কথা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী আর একটা নবীর পরে এসেছেন। কোন কোন সময় একাধিক নবী ছিলেন। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিল না। তার মানে কি, শেষ নবী আসার আগ পর্যন্ত প্রত্যেকটা নবীর পরে সিরিয়াল আসার সম্ভাবনা ছিল। নবী পরিবর্তনের পাশাপাশি শরীয়তের বহু কিছু পরিবর্তন হয়ে গিয়েছিল। বহু শরীয়তের বিধান এক নবীর সময় যেটা ছিল, অন্য নবীর সময় সেটা ভেরি করে নাই। শরীয়ত সেটা বেশি দিন রাখে নাই, পরিবর্তন হয়ে গেছে। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত যখন আসলো, এইটা আসার সাথে সাথে কিয়ামত পর্যন্ত শরীয়ত পূর্ণতা পেয়ে গেছে। আর কোনোদিন ভিন্ন কোন শরীয়ত, ভিন্ন কোন বিধান আসবে না। সূরা মাইদা আয়াত নং 3, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। শরীয়তটাকে, দিনটাকে পূর্ণ করে দেওয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এইটার দ্বারা আমরা বুঝি মানুষ কিয়ামত পর্যন্ত এমন কোনো বিপদে পড়বে না যার জন্য আলাদা করে কোনো বিধান জিবরাইলের মাধ্যমে নাজিল করতে হয়। সুবহানাল্লাহ। মানুষ কোনোদিন এমন কোনো বিপদে পড়বে না যে শরীয়তে আলাদা করে তার জন্য ভিন্ন বিধান নাজিল করতে হবে। তো এই চূড়ান্ত ধর্মের দিনটায় আপনি মানেন না মানেন, প্রায় 98% জন মানুষ আমরা দিন ধর্ম তদন্ত ছাড়া যে যার মতো করে চালাচ্ছি। দেখা গেল যে একটা মানুষ বিপদে পড়েছে, একটা আলেম বড় বিপদে। আজকে দেখলাম এখন আলেম ওলামা একটু কষ্টে আছে, সবাই খুব সমস্যার ভিতরে। এই জন্য কেন্দ্র থেকে অর্ডার দিয়ে দিল যে যার মতো করে দোয়া ইউনুস করো, দোয়া ইউনুস খতম করো। কথা বুঝতেছেন? দোয়া ইউনুস খতম করো। তারপরে জায়গায় জায়গায় গিয়ে সবাই মিলে একটু হাত তুলে একটু দোয়া করো, খতমের পর খতম করো। মানে আমাদের একটা স্বভাব হয়ে গেছে, একটা ভুলকে ঢাকার জন্য আরেকটা ভুল দিয়ে আমরা সেটা সমাধান করতে চাই। হয় কোনোদিন একটা গালির সমাধানকে আর একটা গালি না আর একটা সুন্দর ব্যবহার? বলেন দেখি। এটা তো জুমার খুতবা না, আপনারা কথা বলবেন। একটা লোক আপনাকে গালি দিল, যতক্ষণ পর্যন্ত বিপরীতে আপনি ভালো কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত ঝগড়া বন্ধ হবে না। কেননা আপনিও যদি গালি দেন তো ও তো আর একটা গালি দিবে। তো মানুষ আল্লাহকে পেতে গিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য অগণিত বিদআত, অগণিত ভুল তথ্য, ভুল পন্থা অবলম্বন করে তার কষ্টার্জিত ইবাদত বন্দেগী ধূলিসাৎ করে দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পূর্বেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি জানেন, এবং আমাদের জন্য রাসূল প্রেরণ করেছেন, কিতাব প্রেরণ করেছেন। কিভাবে আমরা চলবো তার একটা গঠন, তার একটা মেনু তৈরি করে দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। এমন একটা কিতাব আমরা পেয়েছি যার নাম হলো কোরআন। পৃথিবীতে একটা অবিকৃত কিতাব যেটা কিয়ামত পর্যন্ত হুবহু একই রকম থাকবে। হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, অন্যান্য ধর্মাবলম্বী মানুষও স্বীকার করতে বাধ্য যে একমাত্র কিতাব হলো কোরআন, যার ভিতরে একটা জেরেরও পরিবর্তন করা যায় না। সুবহানাল্লাহ। দুর্ভাগ্যজনক বশত এই ধর্মটাকে আমরা হাসির পাত্র বানাইছি। আমরা মানুষকে হাসাচ্ছি এই ধর্ম ব্যবহার করে, যার কারণে মানুষ দিক বিদিক হয়ে ঘুরতেছে। যে যেটা মনে করতেছে সেটাই ধর্ম। আমরা একটা জায়গা সালাত আদায় করতে গেলাম, এখন বড় জুব্বা দেখে বা যেভাবে হোক দু একজন চিরে ফেলছে, সব মসজিদে হচ্ছে, জোর করে সালাত পড়তে দিয়েছে, আসরের সালাত। আমরা সালাত আদায় করার পর উঠে চলে যাচ্ছি, দোয়া টোয়া পড়ার পরে দেখা গেল পরিস্থিতি খুব জটিল, একটু কাজ বাকি আছে, একটু করতে হবে, খুব রাগারাগি। শেষ পর্যন্ত মসজিদ কমিটিকে আমরা 10 মিনিট 15 মিনিট বিদআতের ব্যাপারে একটু কথা বললাম, ধারণা দিলাম। এখন তার একই কথা আমাদের যে হুজুর আছে তার অপরাধ কি?
কি জবাব দিবেন? এর আগে যারা খুজুর ছিল তার অপরাধ কি? এক একজন এক এক কথা বলেন, আমরা কোথায় যাব? বিশ্বাস করেন, মানুষ ধর্মটা ছাড়িয়ে দিয়েছে হুজুরদের উপরে। মানে ধর্মটা আল্লাহ এবং তার নবীর যে স্বচ্ছ ধর্ম, এইটা নিজের মনে করে কেউ তদন্ত করে না। যতদিন পর্যন্ত মানুষ নিজের মনে না করবে ততদিন স্বচ্ছ দিন পাবে না। একটা ভাঙা সাইকেলও একটা লোকের দোকানে রেখে মানুষ বলে যে তোমার নিজের মনে করে দেখো। 10টা টাকা মানুষের কাছে আমানত দিয়ে দুনিয়ার সম্পদ মানুষ বলে ভাই এটা তুমি তোমার নিজের মনে করে দেখে রাখো। এই হলো দুনিয়ার অবস্থা। আর ইসলামটা মানুষ আলেমদেরকে দায়িত্ব দিয়েছে নিজের মনে করে দেখে দেখার জন্য না, বলছে আপনি আপনার মতো করে চালান, আমরা সাথে আছি। কেউ বলে না যে ধর্মের দায়িত্ব আপনাকে দিলাম কিন্তু শর্ত হলো দুইটা, একটা হলো আল্লাহর কোরআন এবং নবীর হাদিস, এই দুইটা মোতাবেক চালাবেন। এই কথা কেউ বলে না। হুজুরের সাথে এত কথা বলার কি প্রয়োজন আছে? সে তার মতো করে চালাতে থাকবে, আমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গ্যাপে গ্যাপে সুযোগ পেলে বলবো। যার কারণে আমাদের দুঃখ, আমাদের কষ্ট যে আমরা আল্লাহর স্বচ্ছ দিন থেকে বহু দূরে। আপনি কোন ইসলামের দিকে তাকাবেন? আপনি কি নকশাবন্দির দিকে তাকাবেন? আপনি কি সৃষ্টির দিকে তাকাবেন? প্রত্যেকটা গ্রুপের দিকে তাকায় তাকায় ধর্মটা আলাদা মনে হয়। আসলে কি ধর্ম এইটা? ধর্ম হলো সিরাতাল মুস্তাকিম, একমাত্র সহজ সরল রাস্তা ছিল সিরাতাল মুস্তাকিম। এই ধর্মটাকে আমরা ভেঙে ভেঙে খণ্ড বিখণ্ড করছি। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, এই ভাঙা জিনিস নিয়ে আমরা আনন্দ বোধ করতেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে এক এক গ্রুপ এক এক ভাবে আপনাকে বলবে, আপনাকে দাওয়াত দিবে। আপনাদের একটা জিনিস বলি, আজ পর্যন্ত আমাদের কোনো বয়ানে জীবনে শুনছেন যে মুখ ফসকে আমরা বলছি যে আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপে নাম লেখা দেন, জান্নাতে যাবেন? অথচ আপনাকে রিক্সা ভ্যানের চাকা দিয়ে আপনাকে বুঝায় দেয় যে রিক্সার যেহেতু 3 চাকা, জান্নাতেও তোমার 3 চাকায় আমরা দিয়ে দেবো না, একটা হলে আমাদের একটা চাকা আছে। এই অসভ্য কুলাঙ্গার মিথ্যা কথা বলে বলে মানুষকে তখন হাসাইছে। তখন আমরা ভালো কথা বললে মানুষ শুনতে চায় না, বলে এইটা আবার কি কথা? এটা লজ্জা। আমাদের দেশে যাকে তাকে যার তার গায়ের নামের আগে বিশাল বিশাল লকব ব্যবহার করে মানুষকে দিনটাকে বিকৃত করে হাসানো হচ্ছে। আজকে যারা মনে করতেছে, আপনারাও আমাদেরকে সময়ে বলেন যে সবাই এক হয়ে যান, সবাই এক হয়ে যদি কাজ করেন তাহলে তার কারোর কোনো শত্রুতা থাকে না। আপনার ভুল কথা। মানুষে মানুষে কোনোদিন মিল হওয়া যায় না, আল্লাহর ওহীর বিধান ছাড়া কোনো দিন এক হওয়া যায় না। কেননা রাসূলের একটা সুন্নাতকে আপনি মনে করতেছেন ছোটখাটো বিষয়, এগুলো সব দূরে রেখে আমরা আগে এক হই। আর আমি মনে করতেছি আমি মরা স্বীকার করবো, তাও নবীর এই সুন্নাতটা খাটো হতে দেবো না। দুইজন দুই গতিতে আছি, কিভাবে আমি আর আপনি এক হব? কোনোদিন সম্ভব না। আজকে আমাদের এক বডিতে বডিতে করাতে চাচ্ছে সবাই, বলতেছে যে আমরা সবাই এক হয়ে যাই। এইভাবে 1-3 মিনিট টিকা দেয় না। আপনি আপনার একটা বিশ্বাসের গতিতে আছেন, আমি আমার একটা আকীদার উপরে প্রতিষ্ঠিত আছি। এইভাবে কোনোদিন এক হওয়া যায় না। এক হতে হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, ঠিক নাকি বলুন? যতক্ষণ পর্যন্ত মানুষ এই দুইটাতে এক না হবে, কোরআন সুন্নাহ, ততক্ষণ পর্যন্ত সমাজে শান্তি কোনো দিন আসবে না। যারাই আমাদেরকে প্রশ্ন করে যে আপনাদের ভিতরে অমিল কেন, আপনার সরাসরি জবাব দিয়ে দিয়ে মুখ দিয়ে কোরআন হাদিস থেকে আমরা দূরে, এই জন্য হলো অমিল। খালি খালি মানুষ উল্টা বুঝ দেয় আপনাদের যে আগে হুজুররা একটা ঘরে বসে এক হওয়া। এটা তো ঘরে বসে এক হওয়ার কথা না। কাবা ঘরের ইমামও যদি আপনি হয়ে যান কোনোভাবে, আর আপনি যদি বিদআত করেন, তাহলে আমি আপনার কোশ্চেন কালেও আপনার এই বিদআতকে সমর্থন করবো না। আর আপনি যদি সোনের ঘরের ভিতরে সেজদা দেন, রাসূলের কায়দায় যদি ইবাদত বন্দেগী করেন, সঠিক কথা মানুষকে বলেন, বিশুদ্ধ আকীদা লালন করেন, তাহলে আমি 10 তলার উপর থেকেও আপনাকে সাপোর্ট করবো। এটা শরীয়ত। তো এইটাই আমরা কেন জানি বোঝাতে পারি নাই যে মুসলমান এক হবে হলো কোরআন হাদিসের ভিত্তিতে, এমনি ব্যক্তি ব্যক্তি কোনোদিন এক হওয়া যায় না, কোনো দিন সম্ভব না। যদি মনে করেন যে এই ফাটল কিসের, এই ফাটল আমরা নিজেরা তৈরি করছি। আমি যখন ভ্রান্ত আকীদা, মিথ্যা কথা মানুষকে দিনের নামে বলে লম্বা সময় মানুষকে জিম্মি রাখছি, তখন আমার উপরে ঠাটা পড়া তো ওয়াজিব, আমার উপরে গজব পড়া ওয়াজিব। এই গজব আমারই হাতের কামাই। 2 দিন আগে পিছে আমি বেইজ্জত হবই, কেননা সব জিনিস নিয়ে আর কি ঠাট্টা করলেও আল্লাহর দিন নিয়ে তো চলে না।
চলে? এত বড় মুরব্বী, চট্টগ্রামে বাড়ি সম্ভবত, দাড়ি কত বিশাল দাড়ি, দেখলে চেহারা মানে কত সুন্দর মায়াবী চেহারা, সম্ভবত 52 বছর, একটা কেন্দ্রীয় মসজিদের খতিব, সে মানুষের সামনে হাসে আর বলে যে তোমাদের দেশে কি বেদাত বেদাত করার লোক আছে? হা করে হাসতেছে তোমার খুতবায়। কারা? বলে যারা কথায় কথায় বেদাত বলে, তাদেরকে বলে যে বুখারিও তো বেদাত, 120 বছর ছিল না, পরবর্তীতে আসছে মুসলিম বেদাত, বুখারি বেদাত, টেবিল বেদাত, চেয়ার বেদাত, হাতের ঘড়ি বেদাত, এদের ফ্যান বেদাত, এদের টাইলস বেদাত, তাদেরকে বলে দিও। তখন লজ্জায় নাক কাটা আমাদের। আপনারা তো খালি বড়টা খোঁজেন, আমরা নিচের থেকে শুরু করতে চাই। আপনি খালি চলে যান বড়টার দিকে, আপনি হুজুরের দিকে তাকাচ্ছেন না কেন? একটা হুজুর যদি সমাজে সুন্নাহপন্থী হয়, গোটা সমাজটা সুন্নাহপন্থী হবে। একটা হুজুর যদি বিদাতি হয়, তাহলে সারা এই গ্রামের 98 জন যদি সুন্নাহপন্থী হয়, ওই হুজুরের সাথে পারবে না। 98 জন মসজিদের মুসল্লি যদি সুন্নাহপন্থীও হয়, আর 2 জন যদি হয় বিদাতি, আর ইমাম যদি হয় বিদাতি, তাহলে ইমামের এই বয়ানের কাছে এই 98 জনের কোনো দাম নাই। কারণ এটা আর মনে পড়ে গেল, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর নাম শুনছেন আপনারা? তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে স্যার, গ্রামের সাধারণ মানুষজন খালি মারামারি করে, ঝগড়া করে, বলে যে এরা মিথ্যা কথা বললে। অন্য খুব মজা করে বলতো কথা, কে বলছে সাধারণ জনগণ মারামারি করে? মারামারি আমি আর তুমি করি। সাধারণ জনতার এত কাজ নাই খায় দেয় যে দিন ধর্ম এত সঠিকভাবে জেনে তদন্ত করে ঝগড়া করবে। তুমি আর আমি উস্কায় দিচ্ছি, তাই তারা করে। সাধারণ লোকের ঠেকা নেই, কাম কাজ বাদ দিয়ে মনে মনে বসে আলেমদের গালাগালি করে। এই গালির সুযোগ আমরা করে দিচ্ছি, তাই তারা গালি দেয়। সুন্দর একটা জিনিস আপনাকে বললে আপনি বুঝতে পারবেন। রমাদান মাস অগণিত রহমত বরকতের মাস। এই মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 মাস থেকে ভিন্ন করেছেন। আলহামদুলিল্লাহ, এমন ভিন্ন করেছেন যে এই মাসের নির্দিষ্ট কোনো নেকি মানুষকে জানতে দেয় নাই। কি যে দিবে তার আর শেষ নাই। 11 মাস বেতন দিয়েছে হলো এই আপনার চট্টগ্রামের একজন, কিন্তু টোটাল সম্পদের যিনি মালিক, সেই মালিক আপনাকে ফোন করে বলছে যে এবারের বেতন তোরা কেউ দিস না, আমি নিজে আমার হাত দিয়ে আমি দেব। আপনি নিশ্চিত জানেন কম আশা করা ঠিক না। 11 মাস যা পেয়েছেন অনেক বেশি পাবেন, এই জন্য মালিক নিজের হাতে দিতে চাচ্ছে। আপনার আগে আন্দাজ করা ঠিক হবে না। আপনি যদি বলেন যে কত দিতে চাচ্ছেন, আপনি একটু ফোন করে শুনেন তো, উনি আসলে আমার বেতন কত দিবে, তাহলে এটা অযোগ্য কামলা। আপনি, আমাদের সৃষ্টিকর্তা আমাদের বলতেছে চুপ করে বসে থাকো, এটার প্রতিদান তোমাকে আমি জান্নাত দিয়ে দেবো, আমি আমার হাত দিয়ে তোমার এই সিয়ামের প্রতিদান দেব। আমরা অবিশ্বাস করলাম, আমরা মনে করলাম যে আপনি যদি মিথ্যা কথা বলেন, আপনার কথা যদি আপনি নাই রাখেন আল্লাহ, এই জন্য আমরা আগে ক্যালেন্ডারে আগে একটা সিদ্ধান্ত দিয়ে দেই, রহমতের 10, মাগফিরাতের 10, নাজাতের 10। কথা বোঝেন নাই? এখন এইটা যখন আপনি দিলেন মসজিদে আল্লাহর ঘরে, যখন আপনি ঢুকালেন, তখন তো আমার মন খারাপ হবেই। এটা তো আল্লাহর জন্য, এটা তো আপনার জন্য না। এদেশের সব লোক জাহান্নামে গেলে আমার কি? প্রত্যেককে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চাইতে আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করা ফরজ। আপনি আকার ইঙ্গিতে বুঝে নেন, এদেশের মানুষ হলে আবেগে ইসলাম চালায়। বললাম যে আবেগে যা বলে দিবেন তাতেই সব রেডি। একমাত্র আবেগটাকে কাজে লাগায় আমাদের এই দেশে এখন বর্তমান হাজার হাজার কোরআনের হাফেজ, হাজার হাজার আলেমদের তৈরির কারখানা, মাদ্রাসা এখন বন্ধ। করোনা আমাদেরকে বহু কিছু বোঝাচ্ছে। তার একটা বোঝা হলো যে সত্যি সত্যি কি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, সত্যি কি ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রেখে, সত্যি কি মুখে মাস্ক পরলে এই করোনা থেকে বাঁচা যাবে, এটা কি বুঝতে পারেন আপনি? তাই যদি হয়, বহু মন্ত্রী, বহু এমপি, বহু সংসদ সদস্য, বহু গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, যাদের সাথে দেখা করতে আপনার 6 মাস লাগবে, তারা তো অ্যাভেলেবল যে কারোর সাথে মুসাফা করে যাকে তাকে জড়ায় ধরে না, মিনিটে মিনিটে হয়। দেখা গেল জুমার সালাতেও ঠিক মতো নামে না ওই 10 তলা থেকে। এই লোকটা করোনায় মারা যাচ্ছে, ব্যাপারটা কি? ব্রাজিলে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব 0.5 কিলোমিটার। এত দূরত্বে তারা বসবাস করে, প্রত্যেকটা লোক গৃহবন্দী, এরপরও প্রতিদিন করোনা পজিটিভ। ব্যাপারটা কি? বিষয়টা কি? তাহলে এটা আল্লাহর সিদ্ধান্ত।
এখন আমার গুনার জন্য যদি এটা হয়ে থাকে তাহলে আমি অনুতপ্ত হব, তওবা করব, ইস্তেগফার করব। আমি এদেশের হাজার হাজার মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, যেগুলোতে অনর্গল আল্লাহর কোরআনের দাস হতো, এতে আমরা বসে আছি, এখন এই হাফেজরা কোরআন করতো। আমাদের আবেগের ঠেলায়, আমাদের চিৎকার, আমার নারায়ে তাকবীরের জোরে এদেশের হাজার হাজার কোরআনের মাদ্রাসা এখন বন্ধ নেই। এদেশের ৯৮টা মাদ্রাসা চলে রমজান মাসের যাকাত ফিতরার টাকা দিয়ে। এই অভাবী ছেলেরা এখানে লেখাপড়া করে, সারা বছর পর একটা অভাবী হাজার খাই মানুষ হলেও ১০০ টাকা মাদ্রাসায় দেয় যে রমজান মাস দেরে, রমজান মাস ১০০ টাকা এতিমখানায় দান কর। এই টাকাকে বেশ করে পুরা বছর বলা চলে, প্রতিষ্ঠান চলে। লক্ষ লক্ষ টাকা মাদ্রাসার উস্তাদদের বিল বাকি দেনা, বহু কষ্ট করে পরিশ্রম করে একটা কোরআনে মাদ্রাসা চলে। আমরা এই বাচ্চাদেরকে তাকবীর দিন নামাজি এমন কাম করলাম, উপকার, বিশাল উপকার হয়ে গেছে। হাজার হাজার মাদ্রাসার, হাফিজি মাদ্রাসার রানিং ছাত্র আমরা বুঝি, আপনি কতটুকু বোঝেন? একটা ছাত্র রানিং কোরআনে হাফেজ যদি ৩ মাস ২ মাস পড়া বাদ দিয়ে ঘরে বসে থাকে, তো পিছনের পড়া নষ্ট হয়ে যায়। সবক, সাত সবক, আমুকটা, নাজারা, এরপরে আপনার তেলাওয়াত সব দুল্লা চলে গেছে। যা হিসাব ছাড়া, তদন্ত ছাড়া নারায়ে তাকবীর দেওয়ার কারণে আর আবেগ দিয়ে দিন ধর্ম বিচার করার কারণে আজকে হুজুর দেখলেই মানুষ হাসে যে এটাই মনে হয় ধর্ম, এটাই মনে হয় ইসলাম। ওই তো বলছিলাম এর আগে, মনে আছে নাকি, ওই আমাদের দেশের মিটানো মুফতি পাওয়া যায়, মিটা নেয় আগেই ২-৫ হাজার টাকা দিলেই একটা ফতোয়া রেডি, কোনো সমস্যা নাই। এমনই ফতোয়া যে আল্লাহর কাবা ঘরে ভাস্কর্য বলার মতো হুজুরের দেশে আছে গাল। এই হুজুরের ২০০০ টাকা ধরে দিলে একটা মূর্তি উদ্বোধন করে দিয়ে দিবেন। আমি লজ্জায় মরি। এই চট্টগ্রামে মনে করেন শহরে একটা বড় মূর্তি হয়েছে, যারই হোক, সেই মূর্তিটা উদ্বোধন হবে, মূর্তির মুখের পর থেকে কাপড় সরায়ে ওটাকে টালি টালি দিয়ে ফিতা কেটে উদ্বোধন করবে। এইটা উদ্বোধন করতেছে একটা হুজুর, একটি মুনাজাত করায়। তাহলে এই হুজুরের নামটা তাহলে আপনার আকিকা দিয়ে বদলা দেওয়া উচিত না? এ যদি হুজুর হয় তো ইবলিস শয়তানকে একটা হারাম জিনিসের উদ্বোধন করতেছে আল্লাহর কাছে কান্নাকাটি করে। তা আমি একজনকে বলছিলাম যে একটু তদন্ত করে দেখবেন ওই ফুটেজ গুলো নেওয়া যায় কিনা, ওই বক্তব্যগুলো নেওয়া যায় কিনা, যে উনি ওই মুনাজাতে বলছিল ওটা কি আল্লাহর কাছে। একটা মূর্তি উদ্বোধনের সময় আল্লাহর কাছে কি বলা যায়? এরপরে ৪ তলা বিল্ডিং করছে, বিল্ডিং করার পরে হুজুরকে একটা বদনার ২ কেজি মিষ্টি দিয়ে বসা দিয়েছে ঢালাই করার জায়গা, যা আপনি নিচে বসে আপনি প্রথম ইটটা দেন আর একটু কান্নাকাটি করে দিয়ে দেন। তো কি দোয়া করে? একটা লোক একটা ডিসপেন্সারি দিয়েছে, ডাক্তারের দোকান, সেখানে মিলাদ দিয়ে দিচ্ছে। তা আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইটা কি? যে আল্লাহ বেচা কিনা বেশি দাও, তার মানে রুগী হোক বেশি। এইটাই তো, ডাক্তারের দোকানে বেচা কিনা বেশি হওয়া মানে রুগী বেশি হওয়া না। আর যদি বলে আল্লাহ গ্রামের সকলকে তুমি শান্তিতে রাখো, তাহলে ডাক্তার তো না খায় মরবে, প্যারাসিটামলে কি হবে? স্যালাইনটা দিবে কার কাছে? তো ধর্মটাকে আমরা হাসাচ্ছি, এটা আমাদের লজ্জা, কষ্ট। আমরা যে কোনো একটা টপিকের উপর কথা বলতে গেলে এত বেশি ক্ষত আমাদের গায়ে, এত বেশি রুগী আমরা, যে আমাদের সাধারণ ক্যাপসুল বড়িতে আর হচ্ছে না, এখন ওপেন হার্ট সার্জারি করা লাগতেছে। এটা দুঃখ, এটা কষ্ট। বিদাত সম্পর্কে স্বচ্ছ ধারণা আপনারা নেবেন ইনশাআল্লাহ। বিদাত মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছে তার বিন্দু মাত্র কম বেশ করে আবার নেকিও আশা করা, এর নাম হলো বিদাত। আর নবীর সময় মাইক ছিল না, প্লেন ছিল না, বুখারি ছিল না, এই কথা যে হুজুর বলবে তাকে যেভাবে হোক টাকা পয়সা সবাই মিলে সাদা তুলে আবার আলিফ বা তাসা পড়তে বলবেন যে আবার আলিফ বা তাসা থেকে শুরু করেন, আর একবার পড়েন। কারণ পৃথিবীতে কোনো গাধা নাই যেই লোকটা মাইকে কথা বলার সময় মনে করে যে খালি মুখে বলার থেকে 10টা নেকি বেশি পেলাম। মনে করে কেউ? প্লেনে হজ করার সময় কেউ কোনোদিন মনে করে না? ইতিহাস সাক্ষী যে আমার দাদা পায়ে হেঁটে নদী পথে কত কষ্ট করে নৌকায় হজ করছে 3 মাস ভরে গিয়ে, আর আমি 2 ঘন্টার ভিতরে ওখানে পৌঁছে গেলাম, এই জন্য আমার নেকি বেশি। এরকম কোনো পাগল পাইছেন? কেউ টেবিল আর চেয়ারে বসে খাওয়ার সময় কি মনে করে যে মাটিতে বসে খাওয়ার চাইতে টেবিলে বসে খেলে 10টা নেকি বেশি হয়? এটা তো দুনিয়াবি সম্পর্ক, এটা মানুষের জাগতিক উপকরণ, এইটা তো দিন ধর্ম কিছু না। এইটার সাথে উদাহরণ দিতে গিয়ে আজকে সুন্নাহকে ব্যঙ্গ করা হচ্ছে, খাটো করা হচ্ছে। সহ্য করা শিখতে হবে। যখন কোন মসজিদে দেখবেন একটা লোকও নবীর সুন্নাহ মোতাবেক আমল করে না, তখন আপনি মনে করবেন যে এটা একটা গজবের আলামত, এটা খুব বেশি ভালো কথা না। 2-1 আছে, এটাই সুন্দর। আমাদের এক ওস্তাদ তিনি বলেছিলেন, কেন বলছিল তা জানি না, এখনো বেঁচে আছে, নাম বলবো না,
বড় মাওলানা, একটা আলিয়া মাদ্রাসার 43 বছর দায়িত্বশীল একজন, শেষ পর্যন্ত প্রিন্সিপাল হয়েছিলেন। তিনি কানে কানে আমাদের 16-17 জন ছাত্রকে বলছিল, জীবনে একবার হলেও হাতটা একটু উপরে বাঁধো। শুনতেছেন না? একজন হানাফি বিদ্বান, উনি মিলাদ খয়রাত করতেন বা অন্যান্য সবকিছু তাবিজুল লিখতেন। কি কারণে আমি বুঝলাম না। আমরা যখন মানে হাফেজ হয়ে চলে যাচ্ছি, আলেম হয়ে চলে যাচ্ছি, তখন কানে কানে বলছিল, জীবনে একবার হলেও হাতটা একটু উপরের দিক তুলো, জীবনে একদিন হলেও একা একা হলেও অন্তত হাতটা এরকম একটু রফুলে দেন করো, জীবনে একটা দিন হলেও পাশের ব্যক্তির পায়ের সাথে পাওয়াটা একটু লাগায়ও, জীবনে একটু দূরে যাওয়া হলেও কোনোদিন একটা দিন অন্তত জোরে করে একবার আমিন বলো। আমরা বললাম, ব্যাপারটা কি এটা, আপনি কেন বলতে চাচ্ছেন? তখন তো এগুলি আমাদের কাছে খারাপ জিনিস। এখনো পর্যন্ত একটা হুজুরের কাছে চুরি অপরাধ, ডাকাতি অপরাধ, মিথ্যা কথা বলা অপরাধ, বান্দার হক নষ্ট করা অপরাধ, মানুষের গীবত করা অপরাধ, সবকিছু অপরাধ। নবীর সুন্নাহ ব্যঙ্গ করা হুজুরের কাছে অপরাধ না। রাসূলের সুন্নাহকে যে যত গালি দেবে হুজুর তত তৃপ্তি পায়, খুশি হয়, মনে তত আনন্দ পায়। কিন্তু একটা বাচ্চা ছেলে মসজিদে জোরে কথা বললে হুজুরের রাগ হয়, এই আমার ওয়াজের ডিস্টার্ব হয়, বসো, খুব রাগ। কিন্তু প্রকাশ্যে নবীর সুন্নাহকে যদি কেউ ব্যঙ্গ করে, একজনও রাগ করে না। এটা একটা ব্যতিক্রম দেশে আমরা বাস করি। তা আমরা বলছিলাম যে আপনি এগুলো কেন বলতেছেন? তো উনি বলল, যেহেতু হাদিসে এগুলি আছে, কোনো না একটা কোনো একদিন হলেও আমল করার দরকার, অন্তত মায়ের খাওয়ার থেকে বাঁচার জন্য। যতই বিরোধিতা করি, আমাদের মন তো জানে যে না রে, এগুলি তো হাদিসে আছে। এই জন্য অন্তত জানাজার নামাজের মতো ফরজে কিফায়া, যে কোনো একজন গেলে সবার হক আদায় হয়, অন্তত তুমি একটা দিন আমিন জোরে একটু বলো। এতে কাফের টাফের হওয়ার সম্ভাবনা নাই। এটা নবীর সুন্নাত মনে করে পড়ো, কাউকে জিতানো আর হারানো মনে করে না। আজকে সুন্নাত কি করা হয়েছে, আমরা কথা বলতে অনেক সময় এই লাগে যে বিদআত সম্পর্কে কথা বলতে গেলেই তো সমস্যা। আপনার মনে হবে যে আমাকে দেখে দেখে বলতেছে, খুবই অসুবিধা। এই জন্য আমরা সিরিয়াল দেওয়া বড় জটিল। তা আপনি একটা কাজ করবেন, আমাদের অন্যান্য আলোচনা আছে সামনে, যেহেতু আপনি এখন থেকে নিশ্চিত থাকেন, একজন মুসলমানের সালাত আদায় করা যত জরুরি, তার চাইতে বেশি জরুরি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূলের কায়দায় সালাত আদায় করা জরুরি। একজন মানুষের সিয়াম পালন করা যেমন ফরজ, সিয়ামটা রাসূলের কায়দায় করাটা তেমন ফরজ, তার চেয়ে বেশি ফরজ। একজন মানুষের হজ করা যেমন ফরজ, হজটা বিশুদ্ধভাবে করা তার চেয়ে বেশি ফরজ। কেননা বহু মুআল্লিম হাজীদেরকে সহজ সরল পায়ে ঘাড় ধরে ফরজ বাদ দিয়ে নফল নিয়ে দৌড় পড়াচ্ছে, খালি পাহাড়ে পাহাড়ে উঠায়, এখানে ওখানে দৌড় পড়াচ্ছে, মাসের পর মাস লোকটাকে দিনের পর দিন দৌড়াচ্ছে নাকে দৌড়ে দিয়ে, মূল কাজে যায় না, মূল কাজে যায় না। এই জন্য আমরা বলি যে আপনি নিজে একটু তদন্ত করেন, আমার এত কষ্টের রুকু, আমার এত কষ্টের সাজদা, আমার এত কষ্টের ইবাদত বন্দেগী, 40টা বছর আল্লাহকে সেজদা দিলাম, আদৌ সেজদাটা রাসূলের কায়দায় হচ্ছে কিনা? আমাদের তো আর কোনো নবী নাই, আমাদের তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তো তিনি যদি আমাদের জন্য সুপারিশ করতে চান, তা আমাদেরকে তার কথা মতো চলতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যদি ওই এক আয়াত ব্যবহার করে আমরা কত কি করবো বলেন? এই এক আয়াত ব্যবহার যে দরবারে বসে আছে সেও কয়, আবার আমরাও বলি, সবাই বলে যে আতিউল্লাহ আতিউর রাসূল, কিন্তু একটা বার বলে না আতিউর রাসূল মানে তো রাসূলের উপর শুধু ভালোবাসা দেখানো, বা তাকে আমরা অনেকবার সালাম দিয়ে দিলাম কিন্তু তার সুন্নাহর উপর আমল করলাম না। এটা কি হলো? কোন ব্যক্তিকে আপনি ভালোবাসেন, তার প্রমাণ তার কথা শোনা, তার মতামতটা মানা, এটা হলে তাকে পছন্দ করা, ভালোবাসা। আপনি একটা মেহমানকে সারাদিন মেহমানদারি করে সন্ধ্যার সময় আপনি তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে দিলেন, সারাদিন যথেষ্ট খেদমত করে, এটা কি হলো কাজ ভালো? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে সারা জীবন কান্নাকাটি করে, তাহাজ্জুদ সালাত আদায় করে, সব কিছু করে, কিন্তু সেই নবীর সুন্নাহকে ব্যঙ্গ করে কবরে গেলেন, জাহান্নামে যাওয়ার জন্য আলাদা ভেজাল আছে। বিদআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন হুবহু সেই রকম রাখার নাম হলো সুন্নাহ, সামান্য পরিমাণ রদবদল করার নাম হলো বিদআত। মনে থাকবে ইনশাআল্লাহ। তা আমরা আল্লাহর ঘরে এসেছি, আমরা নিরাপদ জায়গায়। এখান থেকে আমরা রমজান যেহেতু সিয়াম আছি, আমরা সবাই, কথা বলাও কষ্ট, কথা শোনাও কষ্ট। তবে একটা সুবিধা আছে বসে থাকা মানুষের জন্য, যে বিনা কারণে বসে থাকলেও আজকে ইফতার কয় বা মানে 6টা 27 28 বা 30 যাই থাক 20-এ বসে থাকতে হবে, আবার কথা শুনলেও বসেই থাকতে হবে, যেহেতু খাওয়ার কোনো পর্ব নাই। এই জন্য আমরা ধৈর্য সহকারে বসে থাকবো।
রমজান কেন্দ্রিক যে ভয়াবহ বিদাতটা আমাদের সমাজে প্রচলিত আছে, তার একটা বিদাত, রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত, তাই কিনা? এই নিয়ামতে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, কেউ যদি রমজান মাসে সিয়াম পালন করে নেকির আশায় ঈমান সহকারে, তাহলে অতীতের গুনাহ লোকটার ক্ষমা হয়ে গেছে। সিয়ামের ভিতরে তারাবি নাই, সিয়ামের ভিতরে লাইলাতুল কদর নাই, কিন্তু একই কথা আল্লাহ ভেঙে বলতেছে তিনবার, ওমান কামা লাইলাতুল কদর, কেউ যদি রাতে কিয়ামুল লাইল করে, রাতে দাঁড়ায়, ওই লোকটারও গুনাহ মাফ অতীতের। আমরা জানি রমজানের ভিতরেই লাইলাতুল কদর আছে, আবার আল্লাহ বলতেছে ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় লাইলাতুল কদর তালাশ করে, লোকটার অতীতের গুনাহ মাফ। একই কথা তিনবার বলার উদ্দেশ্য, আমার বান্দা যাতে তার গায়ের গুনাহ না থাকে, ক্ষমা নিয়েই যাতে কবরে যায়। এই রমজানকে আমরা বিদাত মিশ্রিত করে আমরা এমন ভাবে ইবাদতটা করছি যে আর এই আল্লাহর দয়া আর পাচ্ছি না। দেখেন তো একটা কথা বলি, ইফতার, সাহারি, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা নাই। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, আজকের এই দিনেও একটা যুবককে দেখা যাচ্ছে যে 20-30 বছর বয়স, সিয়াম পালন মানে আজকে রোজা নাই, পানি খাচ্ছে বা একটা রুটি খাচ্ছে। কি ব্যাপার, তুমি রোজা নাই? বলে যে মাথায় বাড়ি, আর শুনেন না, ঘুমের থেকে উঠে দেখি 4:30 বেজে গেছে। শুনছেন কথা? ঘুম থেকে উঠে দেখি যে আযান পড়ে গেছে, এই জন্য আমি আজকে রোজা নাই। আরে কষ্ট, আমরা এখনো পর্যন্ত তাদেরকে বোঝাতে পারি নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর নবী বলতেছে, আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল বলতেছে খাবার কিছু নাই। সকালবেলা বলতেছে, সকালে সাহারির টাইম না, সকালবেলা বলতেছে। স্বাভাবিক অন্যান্য দিন যেভাবে চায়, আজকেও বলতেছে যে খাবার কি কিছু আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে না, খাবার ঘরে কিছুই নাই। তো বললো আচ্ছা তাহলে আল্লাহ ভরসা রাখি দিলাম, রোজা হয়ে গেছে। আর বাঙালি আমরা মনে করে নিছি যে মাঝখানে নাওয়াইতো আন মিস গেছে, তারপরে আমার সাহারি খেতে পারি নাই, এই রোজার কি আর কোনো কিছু থাকে? অথচ কত সহজ ছিল, একটা ছিল সুন্নাত, একটা ছিল ফরজ। সিয়াম পালন করা ফরজ, আর সাহারির সময় কোনো কিছু খানা খাওয়া হলো সুন্নাত। কোনো সুন্নাত ছুটে গেলে ফরজের ক্ষতি হয় না, এটার সাথে গুনাহ জড়িত না। ইচ্ছা করে না খাওয়াটা হলো ভুল কাজ। সে আছে সামনে, আমি নিজের উপর জুলুম করবো কেন? আমি হালকা হলেও একটু মুখে দেই সাহারি, এটা ঠিক আছে। কিন্তু আমি ঠিক পাই নাই, রাত্রে জাগ্রত হই নাই, অথবা আমি বুঝতে পারি নাই, এখন আমি সিয়াম পালন করতে পারবো না, এইটা কোন ধরনের কথা? সিয়াম তো ফরজ, এই ভুলও করে। এরপরে আমরা সিয়ামটা নিয়ত বানায় নিয়েছি, নিয়ত করতে গিয়ে সেটাও একটা বড় ব্যাপার। আর ইফতার তো রাসূলের মতো করে করাই যাচ্ছে না। দেখেন, আমাদের কথা বলতে হয়, আজকে বলি, সেটা হলো কোনো একটা কাজের বিপরীতে যদি কিয়ামত থাকে, কোনো একটা কাজের বিপরীতে যদি আল্লাহর দয়া উঠে যাওয়ার সম্পর্ক থাকে, এইটাকে কি আপনারা ছোটখাটো বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, লা ইয়াজালুন নাসু বিখাইর আজ্জালুন নাস আজ্জালুল ফিতর মা আজ্জালুল ফিতর, আমার উম্মত ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে। সুবহানাল্লাহ। অথচ একটা গ্রামের ভিতরে আপনার খারাপ হওয়ার জন্য রাসূলের এই সুন্নাত আমল করাই যথেষ্ট। ভরা মজলিসে, মানে আমাদের ভাইদের দৃষ্টিতে 3-4 মিনিট আগে আপনি ইফতার একটা খেজুর গালে দিয়ে দেখেন কি অবস্থা, গোটা গ্রামের কাছে কালারিং হয়ে যাবেন না যে সারাদিনের পর এখন রোজাটাই একবারে মেরে দিয়েছে, যা সারাদিন পারলো আর 3-4 মিনিট পারতো না। আবার কেউ কেউ আযান করতেছে, আর একটা মিনিট দেরি করো, আমারও ইমাম তার দেয় নাই, আমারও মসজিদে তার পরে নাই। ইফতার কি আযানের সাথে না সময়ের সাথে? কি কোনটা কি করবেন বলেন? পরিস্থিতি এরকম হয়ে গেছে। তো যে কথা বলতেছিলাম, রমজানের গোটা মাস রহমত, বরকত, নাজাত, গোটা মাস আলাদা করে কোনো তারতম্য করার কোনো প্রয়োজন নেই। ফতিহাত আবওয়াবুস সামা, ফতিহাত আবওয়াবুর রহমা, যেই রমজান আমাদের সামনে এসে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজা আটকে গেছে। জাহান্নামের দরজা আটকে যাওয়া মানে এখনো তো জাহান্নামেই যায়নি, আটকাবে কি? তার মানে হলো
জাহান্নামে যাওয়ার কর্মকাণ্ড যেগুলো রয়েছে এগুলো থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা বেছে বেছে বলতে হচ্ছে আর কি, আমরা রমজানটাকে লাইলাতুল কদর, আপনারা তাই করবেন হয়তো, একটা নির্দিষ্ট দিন মনে করে নেবেন 27 তারিখ। এর পক্ষে হাদিসও আছে মেশকাতে, বলবেন এই তো হাদিস তো পাইছি 27-এ। একটা লোক, উদাহরণ দেয় ভাবে, একজন লোক এক মুষ্ঠির অতিরিক্ত দাড়ি কেটে ফেলে, তার কি গুনাহ হইল? বুঝলেন নাই? এক মুষ্টি পার হয়ে গেছে দাড়ি, অতিরিক্ত দাড়িটা কাটছে, তার কিন্তু বলার কিছু আছে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা থেকে বর্ণনা দিতে পারবেন তিনি যে আল্লাহ রাসূলের সাহাবা থেকে আছে দাড়ি এক মুষ্টির অতিরিক্ত হলে কাটা যায়। আমরাও কোনোদিন অস্বীকার করি না, কিন্তু আমরা বলি কি আমার রাসূল তো কোনোদিন কাটে নাই, তিনি তো সব কাটা ছাটার আলোচনা করে নাই, আমি কেন ভেজালে যাব? বুঝতেছেন নাকি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু অনুসরণ করা কাকে বলে আপনাকে আজকে দেখাই। প্রত্যেকটা মানুষ, আমরা অন্য মানুষের বা গোটা সমাজ ঠিক করার জন্য টেনশনে অস্থির, কিন্তু নিজে সঠিক আকীদার উপরে নাই, নিজে সঠিক বিশ্বাস পালন করে না। আজকেও আপনাকে আমি বলি, গতকালকে একজন সেই কান্নাকাটি পরিস্থিতি জটিল বানায় নিছে যে আপনারা কাপুরুষ, আপনারা রাস্তায় নামেন নাই, আপনারা এটা করেন নাই, সেটা করেন নাই, দেশ ধ্বংস হয়ে গেল, ইসলাম একবারে সব শেষ, আপনারা ঘরে শুয়ে আছেন। আমি বললাম যে কি করা যায় তাতে? রাস্তায় নামার দরকার। তো বললাম যে ফজরের সালাত আদায় করছেন আজকে? না। আপনার স্ত্রী সঠিকভাবে পর্দা করে? সন্তানদেরকে দিনই সঠিক বিদ্যা দিচ্ছেন? চেষ্টা কি করেছেন পরিবারটাকে দিন দিয়ে পরিবর্তন করার? জানে না। এমন আবেগ যে হুজুর দেখলেই ডেকে ডেকে জিজ্ঞাসা করতেছে মিছিলে গেছিলেন তো, কিন্তু এখন আল্লাহকে চেনে না লোকটা। অতি আবেগের কারণে কথা বারবার এসে যাচ্ছে আমাদের সামনে, অতি আবেগের কারণে আজকে আমরা ধ্বংস। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ বলতেছে তারা তওবা করে, তারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, তারা আমার কাছে ইস্তিগফার করে, আমি কিভাবে তাদের শাস্তি দেব? তাহলে ইস্তিগফার করা বালা মুসিবত থেকে দূরে থাকার একটা অস্ত্র না? বুঝতেছেন নাকি? আল্লাহর কোন আযাব গজব থেকে নিজেকে বাঁচানোর একটা বড় মাধ্যম ইস্তিগফার না? ইস্তিগফার করবে কারা? ইস্তিগফার করবে কারা? তাদের তো এখন ঘর বন্ধ, তাদের দরজা বন্ধ। তো এইভাবে আমরা এই শোনানো নড়াচড়া করে না, বসে থাকুন। তো এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমাদের এটাই একটু কথা, লাইলাতুল কদর 27 তারিখ, 25 তারিখ, 21 তারিখ, 23 তারিখ আমরা বুঝি না। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যদি 21, 23, 25, 27, 29 গোটা শেষ দশকের বিজয় রাত্রিতে খোঁজা লাগে, তা আমার খুঁজতে অসুবিধাটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সারা বছর জীবনভর যদি তিনি 10 দিন ইতিকাফ করে থাকেন, আমি পারি না? শেষ সময় তিনি শেষ বছর 20 দিন ইতিকাফ করেছেন। কয়দিন? 20 দিন। আমরা করি কয়দিন? 3 দিন বা 1 দিন। ঘোষণা দিয়ে দেওয়া হচ্ছে অন্তত কদরের রাত্রিতে আসবেন। এই লজ্জা কোথায় রাখি? কদরের রাত উল্লেখ করার দরকারটা কি? এটা তো 21, 23, 25, 27, 29-এ আল্লাহ তার হাবিবকে জানতে দেয় নাই যে নির্দিষ্ট দিন কোনটা। কেননা 21 যদি কেউ বুঝে নেয়, 23-এর প্রতি কি তার ওই শ্রদ্ধা ভক্তি আর থাকে? 25-এর প্রতি অমন গুরুত্ব থাকে? একটা নির্দিষ্ট দিন আমরা বেছে নিয়েছি, এটা একটা ভুল আমাদের। লাইলাতুল কদর এটা এত গুরুত্বপূর্ণ ইবাদত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার একেবারে কঠিনভাবে দৃঢ় হয়ে, আমরা বলি মাজায় গামছা বেঁধে একেবারে সঠিকভাবে লেগে দেওয়া আল্লাহর ইবাদতে। এটার নাম ছিল লাইলাতুল কদর। এটা কি 27-এ না শেষ দশকের বিজয় রাত্রিতে? শেষ দশকের বিজয় রাত্রিতে প্রত্যেকটা রাত আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমার অতীতের গুনাহ ক্ষমা করো আল্লাহ। এরপরে লাইলাতুল কদর, তারপরে আছে ইতিকাফ, যেটা বললাম। ইতিকাফ সম্পর্কে আমাদের সমাজে একটি কথা প্রচলন আছে যে ইতিকাফে অন্তত একজন হলেও বসতেই হয় সমাজ থেকে, নাকি? কেউ যদি না বসে তো জানাজার নামাজের মতো ফরজ তরফের গুনাহ হবে, কেউ না কেউ যাবে। বুঝছেন নাকি? যে কেউ বসা লাগবে। তো গ্রামের মানুষ বসে না, অলস,
সবাই কাজের ব্যস্ততা, তো এই জন্য পাশের গ্রাম থেকে একটা লোককে 10,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছে। নিয়ে এসে বলছে যে আপনি আমার গ্রামে থাকেন, আমার গ্রামের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এটা হলো সর্বসম্মতিক্রমে ইতিকাফ হলো একটা সুন্নাহ ইবাদত। পৃথিবীর কোন সুন্নাহ ছুটে গেলে লোকটা গুনাহগার হবে এভাবে আপনি বলতে পারেন না, যতক্ষণ পর্যন্ত তা ওয়াজিব ফরজ না হয়। সুন্নাত অবশ্যই গুরুত্বপূর্ণ। সুন্নাত একটা গ্রামের কেউ বসবে না, এটা আমরাও আশা করি না। একটা সমাজে এত মানুষ ইতিকাফে কেন বসবে না? আমরাও তো বলি অবশ্যই বসা উচিত, কিন্তু বসতে পারেন এই জন্য গোটা গ্রাম গুনাহগার, এইটা কোন হিসাব? অথচ ওই একই সমাজে বহু লোক ফজরের নামাজ পড়ে না, যোহর পড়ে না, রমজান রোজা রাখে না, এগুলো ফরজ না। মানে ফরজ ছুটে যায়, পর্দা করে না, বান্দার হক নষ্ট করে, এগুলোর ব্যাপারে আলাদা কোনো কেউ বলে না যে তোমার পরিবারের কেউ সালাত আদায় করে না, তুমি একা পড়ো, মনে হয় তুমি গুনাহগার হবে যেহেতু তুমি দায়িত্বশীল লোক, বলে না। এই গ্রাম গুনাহগার করার দিন হলো এই আপনার ইতিকাফের দিন। ইতিকাফে যদি কেউ না বসে একজনও, তাহলে অন্য গ্রাম থেকে আনতে হবে। আচ্ছা বলেন তো, অন্য গ্রামের লোক থেকে আপনার বংশের কেউ, রক্তের কেউ, গ্রামের কেউ, তাহলে ও আপনাকে বাঁচায় কিভাবে? এইভাবে আমরা আমাদের সমাজে এখনো আছে একটা গতি, মানুষ যদি যেটা সহজে পায় সেটার প্রতি আর দরদ শ্রদ্ধা ভক্তি থাকে না। এখনো পর্যন্ত আমাদের গ্রামে টাকা দিয়ে বসায়, পাশের গ্রামে টাকা দিয়ে বসায়। আমাদের কিছু লোক আছে তারা হায়ারে যায়, খেলোয়াড়রা যেমন হায়ারে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, তেমনি ইতিকাফে বসানোর জন্য বিভিন্ন মুরব্বী বুজুর্গ ধরি গ্রামে বসায় আর বলে যে 1000 টাকা দেবো নে, বসো। আল্লাহ তোমার ঘরে দাঁড়ায় 3 বার কসম করতেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই জায়গা থেকে আমরা টাইটেল কামেল পর্যন্ত পড়াশোনা করছি, কামেল আপনি কম মনে করবেন না, 1 থেকে কামেল মানে হলো 1 থেকে MA, বুঝছেন নাকি? এই MA প্রতিষ্ঠান একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র বড় বড় আলেম হয়ে গেছে, এখনো পর্যন্ত শত শত শিক্ষক জড়িত, হাজার হাজার কোরআনে হাফেজ আলেম পড়াশোনা করে করায়। শিক্ষার ওটা একটা কেন্দ্র না? মনে রাখবেন, কথাটা খেয়াল করে দেখেন, শিক্ষকরা আলেম বানানোর একটা ওটা আতুর ঘর, আলেম বানানোর কারখানা সেন্টারে বসে আছে। আল্লাহর কসম, সেই মসজিদে 3টা ছাত্র 2টা ছাত্রকে টাকা দিয়ে ইতিকাফে বসায় 10 দিনে। 40-50 বছর আপনাকে দিন ধর্মের দায়িত্ব নিয়ে আমার মরার সময় আমার ছাত্র আর আমার ছেলে এসে যদি আমার মরা কবরে যদি খেজুরের ডাল গাড়ে, আমার জীবনটাই বৃথা, আমার এই হুজুরের সবই গেল। সারাটা জীবন ইসলামের খেদমত করার পরে আমার ছাত্র যদি এসে আমার মরা লাশের সামনে কোরআন করে বক্সায়, আমার ধর্ম সব কিচ্ছু নাই। আর কেউ জানে না 3 জন লোক জানাজায় হয়েছিল, কিন্তু আমার খালেক আমার উপর সন্তুষ্ট ছিল, আমি রাসূলের সুন্নাহ মোতাবেক আমল করছি, ইনশাআল্লাহ আমি জান্নাতি। কথা বুঝতেছেন নাকি? তো এইভাবে ইসলামে দল ভারী করা হারাম, সুন্নাহপন্থী ভারী করতে হবে, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে হবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, শুধু দল ভারী করা মানে ব্যক্তি ঠিক করা, বিভিন্ন জিনিসকে প্রতিষ্ঠিত করার জন্য দাওয়াতি কাজ করা, এটা নিষেধ করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। দল সংখ্যা বাড়ানোর দায়িত্ব আল্লাহ। কেননা আমরা ইতিপূর্বে জানি যে হেদায়েত নূহ আলাইহিস সালামের হাতে নাই, আছে হলো নূহ আলাইহিস সালামের আল্লাহর হাতে। আমরা জানি আদম আলাইহিস সালামের হাতে হেদায়েত নাই, হেদায়েত আছে হলো আদম আলাইহিস সালামকেও যিনি তৈরি করেছেন তার হাতে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চাইলে যে কাউকে হেদায়েত দিতে পারেন না, ক্ষমতা তার হাতে নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি চাইলেই যে কাউকে ভালোবেসে হেদায়েত দিতে পারেন না, হেদায়েতের চাবি আমি আল্লাহর হাতে। তো আমরা বেশিরভাগ সময় এটাই বিবেচনা করি যে আমার গ্রামের বড় মাদ্রাসা, আমার গ্রামের বড় মসজিদ, আমার গ্রামের ওই অমুক বড় হুজুর বলছে। এই বড় হুজুররা যতদিন পর্যন্ত সঠিক দিন ধর্ম প্রচার না করবে, তাদের থেকে অন্ধভক্তি মানুষ না ছড়াবে, ততদিন পর্যন্ত কাজ হবে না। লেখকের নাম বলার দরকার নাই। আজকেও একটা বই দেখলাম, মাঝে মধ্যে দেখি যত ফায়সা নোংরা বই, এই বইয়ের লেখক হলো সেই লোকটা, নাম বলেন না।
যত মিথ্যা কথা, যত আজগবি গল্প, যত রাসূলের উপর অপবাদ, যত ফায়সা কথা, এই লেখক হলো সেই লোকটা। আমার একটু সন্দেহ হয় আদৌ কি এই ফাজলাম ওই লোকটা করে গেছে, না উনি যেহেতু বড় হুজুর ছিল, বিশাল বড় হাকিম ছিল, এই লোকটার নাম ভাঙায় আমি পুঁজি করার জন্য আমি বইগুলো ছাপাচ্ছি, এটাই তো বড় কথা। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ জামানার একজন শ্রেষ্ঠ বিদ্বান, ইসলামের জন্য যার এত বেশি খেদমত যে তার খেদমত যদি আপনি আলোচনা করতে যান আপনি আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ এই মনীষীকে দিয়ে কত দিনের খেদমত নিয়েছেন। অথচ এই মানুষটার নাম ভাঙায় সমাজে কত মিথ্যা, কত বাজে কথা আমরা চালায় দিতে চাচ্ছি, তার আর শেষ নেই। চালায় দিতে চাচ্ছি না, আমরা যে কোনো খারাপ কিছু প্রতিষ্ঠিত করতে চাই বড় মানুষের নাম দিয়ে। সব সমাজেই তো বড় মানুষ আছে, আছে কিনা? আপনাদের কাছে আমি বড় হুজুর হলেও আমার গ্রামে কিন্তু আমি বড় না। বড় হুজুরকে ইমামতি যে বেশি দিন পাচ্ছে সে, এই হুজুরটা সে চাঁদপুর থেকে আসছে, আজ 30 বছর ইমামতি পারে, উনি বোঝে না? তুমি 2 দিনের ছেলে, তুমি বোঝো? এইভাবে দিনটা বিচার করা হচ্ছে, যার কারণে মানুষ সঠিক দিনের পথে আসার প্রতি আগ্রহ হারায় ফেলতেছে। আমরা চাইব আল্লাহর দিন ফু দিয়ে তো নেভানো যাবে না, সত্যিকার অর্থে আল্লাহর দিনের সৌন্দর্য মানুষের কাছে ওপেন হবেই, বলেন ইনশাআল্লাহ। এখানে এমন মানুষ আছেন আমরা জানি, আমার এখান থেকে শুনে কোনো কিছু শিক্ষা গ্রহণ করার নাই, এমনিতেই আপনারা সুন্নাহর উপর আমল করেন, এমনিতেই দিন ধর্ম জানেন, এমনিতেই তদন্ত করে চলেন, আলহামদুলিল্লাহ। তবুও আমরা জানা কথা আবার বারবার মনে করায় দেই যাতে আপনারা দিনের প্রতি আরো বেশি অবিচল থাকেন। আল্লাহ তাওফিক দিক, আল্লাহুম্মা আমিন। তা আমরা মৃত্যুর আগে বিদআত সম্পর্কে, শিরিক সম্পর্কে স্বচ্ছ ধারণা নিয়ে যদি কবরে না যাই, বিশ্বাস করেন আমল নিয়ে কবরে গিয়ে কথা বলার সুযোগ আপনারা থাকলো না। কেননা আমলকে বিচারই করতে হবে যে বিদআত আর শিরিক দিয়ে সেকতে হবে, মাপতে হবে। দুধ ছাকেন প্রণালী করেন না, ছাকেন না, সেকে ময়লাটা রেখে দেন, অরিজিনাল দুধটা নিচে পড়ে দেয়। তো শিরিক আর বিদআত যদি মিশ্রিত অবস্থায় যদি কোনো ইবাদতে ঢুকে পড়ে, কিয়ামত পর্যন্ত সিজদা দিয়ে 4 পয়সার উপকার হবে না। প্রত্যেকটা ইবাদত শাকন প্রণালীর নাম হলো রাসূলের সুন্নাহ মোতাবেক আমল করা, বিদআত আর শিরিককে পরিত্যাগ করা। একটা ইমাম নিয়োগ হচ্ছে বিশাল একটা মসজিদে, ইমাম নিয়োগ হয় না আপনাদের মসজিদে? ইমাম নিয়োগ হয় না? একটা ইমাম চলে গেলে আর একটা, বিশাল একটা মসজিদে ইমাম নিয়োগ হচ্ছে। তো আমিও একটু আসি, ছোটখাটো বিচারক হিসেবে আমাকে নেছে 3 জন বিচারক, তারা বলতেছে সূরা লোকমানের 2 নম্বর পৃষ্ঠা একটু পড়েন তো, সূরা আলী ইমরানের 17 নম্বর আয়াতটা একটু পড়েন তো। বিভিন্ন জিনিস তাকে ধরে, মাসালা মাসাইল ধরে। তা আমি শুধু মুখ দিয়ে বলছি যে আমি আর কি ধরবো, আপনি বলেন তো যে বিদআত কাকে বলে? কথা কি বুঝতেছেন নাকি? একটু পরে কিন্তু এই লোকটাকে ইমামতের জন্য ঠিক করা হবে। এখন তাকে বলা হচ্ছে যে ওযু ভঙ্গের কারণ বলেন, নামাজ ভঙ্গের কারণ বলেন, বিভিন্ন জিনিস তাকে বলা হচ্ছে। বিয়ে শাদী করছেন তো, বিয়ে করছেন তো, এই বিভিন্ন জিনিস তাকে বলা হচ্ছে। এই পৃষ্ঠা পড়েন, এই আয়াত পড়েন। তা আমার পালা, আমার আসলে আমি বললাম যে আপনি বিদআত কাকে বলে বলেন তো দেখি। তো সেরকম কিছু বলতে পারে না। তারপর বললাম যে বলেন তো তাবিজ সম্পর্কে, আল্লাহ সর্বত্র বিরাজমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, এই সমস্ত ব্যাপারে আপনার আকীদা কি, বিশ্বাস কি? তো সে খুব একটা কিছু বলতে পারে না। তখন আমাকে বলতেছে আপনি কিছু বলেন, আমাকে শেষের দেশে বিশ্বাস করেন। আমি ভরা মজলিসে মাইক হাতে নিয়ে বললাম এই হুজুরটা ইমামতির যোগ্য না। কথা বলছেন নাকি? যে কি বলেন আপনি, কত সুন্দর যে আয়াত ধরি সে আয়াতই পড়ে। যে কোনো জায়গা থেকে কোরআন পড়তে বললে দেখেন তো কোরআনটা একেবারে হদের পড়া, একেবারে হুফাজের মতো তেলাওয়াত, কি সুন্দর মিষ্টি কোরআন তেলাওয়াত। এতগুলো লোক দেখছি আমরা, আরো 6 জন দেখছি, একজনও তো এত সুন্দর কোরআন তেলাওয়াত করে নাই। আপনি একে বলতেছেন অযোগ্য। আমি বললাম আপনারা বিচার বিশ্লেষণ করেছেন হলো কোরআন কত সুন্দর পড়ে, বিয়ে করছে কিনা, বয়স কত, এর পড়া কি রকম সুন্দর, এইগুলো দিয়ে একটা ইমাম বিচার করতেছেন। আর আমি বিচার করতেছি ওই ইমামের যোগ্যতা আছে কি রকম, তার প্রমাণ, বিদআত আর শিরিক সম্পর্কে তার ধারণা কেমন।
বুঝতেছেন নাকি? ইমামতির চাবিকাঠি হলো বিদআত শিরক সম্পর্কে ধারণা রাখা। কিন্তু এইটাই আপনাদের কাছে অমূল্য। আমার আশ্চর্য লাগতেছে, এই 42 মিনিট ধরে আপনারা প্রশ্ন উত্তর করলেন, একটা লোক মুখ দিয়ে বললেন না যে ইমামটা বিদআতের ব্যাপারে তার ধারণাটা কি, আল্লাহ উপরে আছে না সব জায়গা আছে এই ব্যাপারে তার ধারণা কি, কেউ বলতে পারলেন না। এটাই বড় কষ্ট। আমরা কি দিয়ে কি বিচার করতেছি? মেয়েটার চুল কত বড়, মেয়েটার ডান পা থেকে বাম পা খাটো কিনা, কোন বংশের মেয়ে, বাপের কত টাকা, একটু হেঁটে হেঁটে দেখাও তো না, এইটা দেখে দেখে আমরা বিয়ের পাত্রী নির্ধারণ করতেছি, কিন্তু আল্লাহর দিন দিয়ে বিচার করতেছি না আমরা। এটা বড় দুঃখ, বড় কষ্ট। আপনারাও সমাজে বিচার করেন, জুব্বা কত বড়, পাঞ্জাবি কত বড়, টুপি কত লম্বা, সুরমা নেয় কিনা, হাতে কত বড় তাসবিহ, এইগুলো দিয়ে আপনারা ব্যক্তি বিচার করেন। আর আমরা বিচার করি আত্তাকওয়া হাহুনা, আল্লাহ ভীতি হলো এই জায়গায়, এই জায়গা যার যত সুন্দর সে মানুষ তত সুন্দর। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সে তত সম্মানী যা আল্লাহ ভীতি যার অন্তরে যত বেশি। তো শুনতেছেন তো কথা ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। তো এখানে যারা এসেছেন, আমরা বলেছি 1000 বিদআতপন্থী আলেমের যে দায়িত্ব নাই, একটা সুন্নাহপন্থী সাধারণ একজন জাহেলের তার চেয়ে বেশি দায়িত্ব আছে। বুঝতেছেন নাকি? তার চেয়ে বেশি দায়িত্ব। কেননা যিনি ভেজাল পণ্য মানুষের কাছে সময় বেশি না, যাই হোক আলহামদুলিল্লাহ। সবাই একটু এক খেয়ালে তাকান। আজকের এই ইফতারের আয়োজন বলতে দিনের আলোচনা, আর এটাই হলো মুখ্য কথা। ইফতার তো আমরা বাড়িতেও করতাম নাকি? বাড়িতে করতাম না, কিন্তু আমরা এখানে কথাটা ঘুরে বলি যে একটা দিনই আলোচনার বৈঠক। আলহামদুলিল্লাহ, এই বৈঠকটা কার্যকর করতে গিয়ে আমার মহিউদ্দিন খোকন ভাই এবং তার সঙ্গে যারা যুবকরা আছেন বা তার বন্ধু সহ যারা জড়িত আছেন, আল্লাহ তুমি আজকের এই দিনই মাহফিল কবুল করো আল্লাহ। আমার আবুল কাসেম ভাই থেকে শুরু করে অত্র এলাকার আশেপাশে যে যেখান থেকে এসেছেন, দিনকে ভালোবেসে আল্লাহ তুমি দিন দিয়ে পরিবর্তন করে চূড়ান্ত দিনের বোঝ আমাদের দান করো আল্লাহুম্মা আমিন। এখানে আপনারা যারা উপস্থিত আছেন সকলকে আল্লাহ সঠিক দিনের উপরে যেন কবুল করেন। ইফতারের সময় খুব বেশি যেহেতু সামনে আমাদের নাই, আমরা কোনো কথাবার্তা না বলে যে তার গতিতে আমরা বসে থাকবো ইনশাল্লাহ। আর সবসময় মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই। আমাদের আজকের থেকে একটু তদন্ত করবেন, বিদআত শিরক সম্পর্কে সঠিক ধারণাটা কিভাবে নেওয়া যায়। লাইলাতুল কদরের বিষয়টা বললাম, কিভাবে আপনারা খুঁজবেন, তালাশ করবেন, এবং ইতিকাফের ব্যাপারটা কিভাবে করবেন, এগুলো ইনশাল্লাহ আপনারা সময় সময় করবেন। আপনাদের জন্য হাদিয়া রয়েছে ইনশাল্লাহ। আমরা টাকাটাকে সামনে আনতেছি না আজকে, ইফতারের পরে বা ইফতারের সময় আপনাদের সবার সামনে